আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার ডেইলি লাইফস্টাইল থেকে স্বাগতম। চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। এই যে আমি সকালে ঘুম থেকে উঠে চা করি, একটা ড্রিঙ্কস খেয়ে তারপরে নাস্তাটা রেডি করি। এটা লেবু, গরম পানি দিয়ে, মধু দিয়ে, একটা পাউডার দিয়ে মিক্স করে খাই। জিনিসটা খেতে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি, তাও খেতে হয়, কি করব। সকাল সকাল এটা খেলে শরীরটা অনেক ভালো লাগে, অনেক চাঙ্গা লাগে। এখানে অলিভ অয়েল দিয়ে একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর দুটো পাউরুটি। সকালের নাস্তা। সকালে যে লেবু পানিটা খাইছি ওইটা খাওয়ার 5 মিনিট পরে আসলে আমি নাস্তাটা করি, কারণ সাথে সাথে পানিটা খাওয়ার পরে নাস্তাটা না করাটাই বেটার। নাস্তাটা শেষ করলাম, এখন কি রান্না করব সেটাই বড় কথা। এই যে সকাল সকাল কি রান্না করব এটাই বড় প্যারা। কার এই প্যারাটা মনে হয় বলেন তো, কার কার কাছে প্যারাটা লাগে যে সকালে উঠে কি রান্না করব প্রতিদিন? আমার কাছে তো এটা প্যারাই মনে হয়। দেখি কি রান্না করা যায়। চিন্তা করতেছি, এখানে পেঁপে আছে, পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা রান্না করবো। দেখি কি করা যায়। এই যে 2 রকমের মাছ ভিজালাম। এটা এভাবে মাছ, এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ভুনা করবো আর ওই মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে পাতলা একটা ঝোল রান্না করবো। গরমে ভালো লাগতেছে না কোনো কিছু। রান্না করতে এসে দেখতেছি রসুন নাই, কেমনটা লাগে বলেন তো। এখন রসুনটা ব্লেন্ডার করতে হবে, তারপর আমাকে রান্না বসাতে হবে। রসুনটা ব্লেন্ডার করে আসি। এই যে রসুন ব্লেন্ডার করা ডান। মাছটা ধুয়ে তারপর রান্না বসাই দিব। গরমে অস্থির লাগতেছে, খুব গরম। ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা চলতেছিল, এখন আন্দোলনের কারণে পরীক্ষাও বন্ধ। কি যে হবে আল্লাহ জানে। যে মাছগুলোকে লবণ দিয়ে অনেকক্ষণ মেখে তারপরে তুলে নিলাম, তারপরে এটা বসে রেখেছি। এখানে পেঁপেটা রান্না করবো। মাছের মাথা দিয়ে পেঁপে রান্না করব আর এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ভুনা করার জন্য। ভুনা করবো। রসুন দিয়ে নিলাম, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। যেহেতু পেঁপে রান্না করবো জন্য একটু কম কম মশলা দিয়ে পাতলা একটা ঝোলের মতো করে রান্না করবো। গরমে পেঁপে তরকারি অনেক ভালো শরীরের জন্য।
মশলাটা কষিয়ে নিই, তারপরে মাছ দিব। মাছ কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পেঁপেটা দিয়ে দিব। যেহেতু পেঁপে কম, মাছ তো বেশি দিই নেই, মাত্র একটা মাথা দিছি। পেঁপেটা একটু কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেবো। কার কার কাছে পেঁপে খেতে ভালো লাগে কমেন্ট করে জানেন। আমার কাছে তো অনেক ভালো লাগে পেঁপে খেতে। পেঁপে দিয়ে, মাংস দিয়ে, মুরগি দিয়ে, মাছ দিয়ে, ডাল দিয়ে, যেভাবে এনে রান্না করে আমার কাছে ভালো লাগে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। কালকের মাছ ভাজি ছিল, ওগুলো দিয়ে দিছি। এখানে ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোলই রাখবো, আর আমার ছেলের ঝোল না হইলে ও খেতে পারে না। ঝোল ঝোল রাখবো, একটু ফুটে তারপরে উঠবে, নেমে হল। একটু জল করে তারপরে হয়ে যাবে। একটু আম কেটে নিই, 11:30 বেশি বাজে। যে যার মতো করে নাস্তা খাইছে, এখন আমটা কেটে নিই, দেখি কে খায় না খায়। আমার আম কাটা ডান। কে কে আম খাবেন? আম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। এই যে কালারটা অনেক সুন্দর আসছে না? আমি লাগতেছে। এবার মাছ ভুনাটা বসাবো। যে মাছ ভুনাটা বসে দিব এখন। গ্যাসে যে কি করে, এই যে দেখেন গ্যাসের অবস্থা, একটা চুলা তো জ্বলেই না, এইটা একটু জ্বলে। তাও ভালো, আমাদের অন্যান্য রোডে তো গ্যাসই থাকে না, এখানে ভালোই থাকে। হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করা। কাঁচামরিচের এখন যে দাম, যখন দাম কম ছিল আমি 2-3 কেজি কাঁচামরিচ কিনে এরকম ব্লেন্ডার করে রাখছি। এখন দিক থেকে একটু একটু করে বের করে তারপরে হচ্ছে তরকারি রান্না করি। আমার জন্য ভালোই হচ্ছে, কারণ কাঁচামরিচের তো এখন অনেক দাম। মাছটা কষিয়ে তারপরে রান্না করে শেষ করতে হবে। ভাই আমি সিম্পল মানুষ, আমার চলা সিম্পল, খাওয়া দাওয়া সিম্পল, রান্না বান্নাও সিম্পল। এত সেজে গুজে আমি পারি না, আমার সব কিছুই সিম্পল। মরিচটা ব্লেন্ডার করে রাখতে আমার অনেক উপকার হয়েছে, অনেক। মশলাটা একটু কষানো হোক, তারপরে মাছ দিব। রসুন দিতে ভুলে গেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা কষায় নিব, কষিয়ে তারপরে ঝোল দিব। গ্যাসের কারণে আবার হচ্ছে এক চুলে রান্না করতে হয়, এই জন্য দেরিও হয়। কষানো হোক। এই যে মাছ ভুনাটা ডান হয়ে গেছে, 2টা তরকারি হয়ে গেছে আমার। এই যে
ভাত বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ঘর গোছাবো। ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে সব কিছু এলোমেলো, এগুলো সব ঝাড়ে মুছে, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে গোসল করবো। এই যে খুব বাজে অবস্থা। বাইরে দেখছেন রোদ, প্রচণ্ড রোদ। গরমে আমার বারান্দায় আসাই যায় না, প্রচণ্ড রোদ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।